মাছের কাবাব রেসিপি নিয়ে আজকে হাজির হলাম আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো মাছের কাবাব। আমরা মাছ অনেকেই খেতে চাই না, যদি এইভাবে একবার কাবাব বানিয়ে দেওয়া যায় তাহলে বাচ্চা হতে বুড়া সবাই খুব মজা করে খেয়ে ফেলবে। আমরা অনেকভাবে মাছের কাবাব বানাই, তবে আজকে আমি দেখাবো আমি যেভাবে বানাই ওইটা। আমি এখানে 3 পিস মাছ নিয়ে নিলাম, মাথাটা বাদ দিয়ে মাছের নিচের অংশটুকু নিলাম। এখন এটাকে চুলাতে একটা কড়াই নিয়ে এখানে সামান্য কিছু পানি দিয়ে মাছগুলো সিদ্ধ বসিয়ে দিব। আমি এরকম পানি দিব যেমন মাছটাও সিদ্ধ হয়ে যায়, পানিটাও শুকিয়ে যায়। কারণ পানিটা যদি থেকে যায় পরে পানিটা যদি ফেলে দেওয়া হয় একটা টেস্টটা কমে যাবে। তার জন্য আমি এখানে লবণ এবং সামান্য হলুদের গুঁড়া, আদা রসুন পেস্ট দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য সিদ্ধ বসিয়ে দিব। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এই তো আমি এখানে মাছগুলো সিদ্ধ বসিয়ে দিছি, এখন মাছগুলো হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে তারপর মাছগুলোকে কাটাগুলো বেছে নেব। আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন। এই তো আমি মাছগুলো এবার খুঁটে মাছের কাঁটাটা আলাদা করে নিব। আপনারা চাইলে মাছের কাঁটা আলাদা করে বেটে বা ব্লেন্ডার করে নিতে পারেন, তবে আমি আজকে বেটে বা ব্লেন্ডার করে কোনোটাই দেখাবো না। আমি আজকে মাছের কাঁটাগুলো বেছে হাত দিয়ে মেখে কীভাবে ইজিতে বানানো যায় বেছে নেওয়ার মাঝখানে আমি এখানে 2টা আলু সিদ্ধ দিয়ে দিছিলাম। আমার আলুগুলো সিদ্ধ হইতেছে, এখানে আমি মাছগুলো বেছে নিতেছি। এই তো আমার মাছগুলো প্রায় বাছা কমপ্লিট। এই তো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি আলুটা এবং মাছটা দুটো ভালো করে মিশিয়ে একদম মতে নিব। মিহি করে মরতে হবে, কোনো দানাদার আলু যেন না থাকে। আপনাদের কারো থেকে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, আর আমার পেজটি ভিজিট করতে পারেন সবাই, আর কমেন্ট করে জানাবেন কে কে ভিজিট করছেন। আমি অবশ্যই তাদের পেজগুলো ভিজিট করে আসব। এখানে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিলাম এবং জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া দিয়ে এখানে মরিচ গুঁড়া এবং সামান্য হলুদ গুঁড়া এবং স্বাদমতো লবণ। আপনারা লবণটা অবশ্যই বুঝে দিবেন, কারণ আমি মাছ সিদ্ধ করার সময় লবণ ইউজ করছি। এখানে আমি 1 চা চামচ সয়া সস দিলাম আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিলাম। দিয়ে এটাকে ভালো করে একদম হাতের সাহায্যে একদম ভালো করে মথে নিতে হবে। আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই লিখে জানাবেন। আমিও দেখতে চাই আমার ভিডিও কোন কোন জায়গা দেখতেছে আমার ভিডিওগুলা। এই তো আমি ভালো করে এগুলা মিশিয়ে একদম মতে একদম ফিনিশিং করে নিছে। এইভাবে রেখে দিব। দিয়ে আমি হাতের তালুতে একটু সরিষার তেল মেখে নেব, নিয়ে আমি একটা কাবাবের শেপ দিয়ে দেব। আপনারা আপনাদের মন মতন দিতে পারেন। আমি এখানে গোল গোল করে কাবাবের শেপ করে নিলাম। তো আমি আস্তে আস্তে একে একে সবগুলো বানিয়ে নিব এভাবে। এই কাবাবটা পোলাও বা বিরিয়ানির সাথে যে কোনো সাদা ভাতের সাথেও আপনারা অনেক মজা করে খেতে পারবেন, বা বাচ্চাদের হাতে এভাবে খালি দিলেও ওরা খেয়ে ফেলবে খুব টেস্ট করে। এই তো আমি এভাবে অনেকগুলো বানিয়ে নিলাম। সবগুলো বানানো শেষে আমি এবার চুলাতে চলে যাব। এখানে একটা ফ্রাই প্যান দিয়ে দিছি। ফ্রাই প্যান দিয়ে এখানে একটু বেশি করে তেল দিয়ে দিব। আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন, তবে আমি তেলের পরিমাণটা একটু কমিয়ে দিলাম। দিয়ে আমি একে একে সবগুলো এখানে দিয়ে দিব তেলটা গরম হইলে। এই তো আমি সবগুলো দিয়ে এই তো কিছুক্ষণ ওয়েট করলে আমার ওই ফিটটা যখন ভাজা হয়ে যাবে আমি আলতো হাতে আস্তে করে উল্টিয়ে দিব। অবশ্যই খেয়াল রাখবেন, একটু আস্তে আস্তে উল্টা দেওয়ার চেষ্টা করবেন। এই তো আমি সবগুলো উল্টিয়ে দিলাম। আমার কাবাবগুলো প্রায় ভাজা কমপ্লিট। আমি একে একে এগুলোকে তুলে নিব। আপনারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতেছেন অবশ্যই অসংখ্য ধন্যবাদ তাদেরকে। এই তো আমি কাবাবগুলো সবগুলো উল্টিয়ে দিছি, এখন নামিয়ে নিব। আজকের ভিডিও আমার এখানেই শেষ। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন কাবাবগুলা, আর বাসায় অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন, দেখবেন কতটা টেস্টি। আমি তো বানানোর সাথে সাথে শেষ হয়ে গেছে। এই তো আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, অনেক গরম তার জন্য ভাঙা যাচ্ছে না। এই তো ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরে কি সুন্দর হয়েছে, আর গরম গরম একবারে মুসমুসে, খুবই টেস্টি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ। আল্লাহ হাফেজ।